সরকারের এখন যে উদ্যোগগুলোর কথা আমরা শুরুতে বলছিলাম, ফ্যামিলি কার্ডের কথা বলছি, কৃষি ঋণ মওকুফের কথা বা কৃষক কার্ড, আপনার কাছে কি মনে হয় যে এখন তো ইকোনমিক যে কন্ডিশন, বৈদেশিক ঋণের যে পরিমাণ বোঝা, সেই জায়গা থেকে কতটুকু চ্যালেঞ্জিং হবে? আমার যেটা মনে হয় সেটা হলো সরকারের পক্ষ থেকে যে সমস্ত এটা ফ্যামিলি কার্ড বলেন, কৃষক কার্ড বলেন, ক্রীড়া কার্ড বলেন এবং বিভিন্ন ধরনের স্কুল কার্ড ইত্যাদি হবে টবে, এগুলি সবই ভালো, কারণ হলো নির্বাচনী প্রতিশ্রুতি আছে। ওনারা অন্তত নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করার জন্য অন্তত আনুষ্ঠানিকভাবে হলেও উদ্যোগগুলো নিয়েছেন, সেটা খুব ভালো। কিন্তু এগুলি খুবই সীমিত পরিসরে, কারণ এগুলোকে আপনার সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যেই ধরনের আর্থিক সংশ্লেষ আছে সেটা এই মুহূর্তে অর্থনীতির সক্ষমতা নেই। এটা ধাপে ধাপে ওনাদের আগাতে হবে। সমস্যাটা হয়েছে আরো অন্য জায়গায়, সেটা হলো এই সরকার যে আপনার যে অর্থনীতিকে পেল উত্তরাধিকার সূত্রে, সে তো কিন্তু কোনো দলিল করল না। এখন পর্যন্ত আপনি দেখবেন যে অর্থমন্ত্রী যে গত ওয়াশিংটন যাওয়ার আগে যে বক্তৃতাটা দিয়েছেন, সেই বক্তৃতাটাতে উনি 2006 সালে বিএনপি কি অবস্থায় ছেড়ে গেছিল, এখন কি অবস্থায় পেরেছে। কিন্তু ওনাকে কোনো সংগঠিতভাবে সামষ্টিক অর্থনীতিতে এই মুহূর্তে যেই ধরনের চাপ, যেটা জ্বালানি সংকট বলেন, দায় দেনা পরিশোধের সংকট বলেন, ব্যাংকিং খাত, বা আপনি যদি রাজস্ব আহরণের সমস্যা, যেই ব্যয় করেন সেই ব্যয়ের কোনো জনমানুষের উপকারে আসে না, ওটার ভিতরে অনেক বর্ধিত বাহুল্য আছে, ওটার ভিতরে আপনার শিক্ষার মানের সমস্যা রয়েছে, কর্মসংস্থানের রয়েছে, মজুরি রয়েছে, কৃষকের দামের পণ্যমূল্যের সমস্যা রয়েছে, রেমিটেন্সে যারা যাচ্ছে আনতে তারা 3 গুণ টাকা দিয়ে তারা যেভাবে খরচ করে যাচ্ছে ইত্যাদি বিষয় রয়েছে। ওনারা কোনো দলিল তৈরি করলেন না, বুঝেছেন। এখন ওনারা পঞ্চবার্ষিক পরিকল্পনা যাচ্ছে, ঘটনাক্রমে আমিও সেটার পরামর্শক সবার একজন সদস্য। আমি সেদিনও বলেছি, আমি অর্থমন্ত্রীকেও বলেছি এই কথাটা, যে ওনারা এই দলিলটা করলেন না। এবং এখন যে 3-4 মাস সময় আছে, এটা সংহত হওয়ার সময়। এখন ওনাকে এখন এই মুহূর্তে অর্থনীতির যে পরিস্থিতি, এবং আপনি শুরুতে মরার উপর খাড়ার খা বললেন না, তো সেইটা তো আমি যদি সত্যি মরে থাকি কারার খাতে, তো তাহলে ব্যথা লাগার কথা না, কিন্তু ব্যথা তো লাগছে। সেহেতু আমি মনে করি যে অর্থনৈতিক ব্যবস্থাপনার ক্ষেত্রে সরকারকে আরো দক্ষতা দেখাতে হবে, আরো কিছু বিবেচনার ভিতর দিয়ে যেতে হবে। যেমন আমি আপনাকে বলছি, আবার বাজেট আসছে, একটা অতিকায় বাজেট তৈরি করলেন, যে বাজেট 16% আরে আপনার তো ওটা 25% সারা 15 বছরে আপনি বাস্তবায়ন করতে পারেন নাই। এটা একটা, আমি বলেছি, পরাবাস্তব বাজেট, যা অলৌকিকভাবে আমার মনে বিস্তার করে কিন্তু বাস্তবে হয় না। উনি জানেন যে এটা 25% ব্যয় হবে না, কিন্তু রাজনৈতিক কারণে ওনাকে বাড়িয়ে বলতে হয়। কিন্তু বাস্তবায়ন যখন হয় না, আমার সাংবাদিক ভাইরা দেখায় না যে আসলে তো বলেছিল এত, এখন তো হয়েছে, কারণ ওটা করার মতো ওনার টাকাই নাই। যদি রাজস্ব না থাকে তাহলে পুরো টাকাটাই ওনার তো আপনার ঋণ করে আনতে হবে। আমরা আসবো এই জায়গাটা, একটা লাইন, একটা সেটা ওই ঋণ করতে হলে এখন দেখেন $2 থেকে $3 বিলিয়ন আপনি নতুন ঋণের কথা বলছেন। পুরনো ঋণ তো দায় শোধের ব্যাপার রয়েই গেছে, যেহেতু এটা আমরা